ভুলের মধ্যে এই জন্য যে আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত আর সমাজের কিছু ভালো কাজ যদি করা যায় তাহলে সে এই সমাজের পাক্কা একজন ইমানদার। কি বলেন, মনে করি কি করি না? এমন মনে করে কি করে না? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সদকা করে, তাহলে সমাজের মানুষ ভাবে তার মতো পাক্কা মুমিন মুসলমান আর এই এলাকায় নেই, এই সমাজে নেই, এই পৃথিবীতে নেই। আপনার পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। আবার এই মানুষটা দেখা যায় সেই মাপে কম দেয়, এই মানুষটাই দেখা যায় আবার সুদের সাথেও জড়িত, এই মানুষটাই দেখা যায় আবার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মানুষের হক মেরে দেওয়ার সাথে জড়িত, ভাইয়ের হক, বোনের হক মেরে দেওয়ার সাথে জড়িত। তাহলে সে পাক্কা মুমিন ইমানদার মুসলমান কিভাবে হবে? জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত শুধু করলেই পরিপূর্ণ পাক্কা মুমিন হওয়া যায় না। পাক্কা মুমিন হতে হলে আরো অনেকগুলো বিষয় আপনার মধ্যে থাকতে হবে, 5টা বিষয় থাকতে হবে। মুহতারাম হাজিরিন, ইমানদার কেউ দাবি করলো যে আমার ইমান আছে, সে আবার শাহ আলীর বাবার মাজারে গিয়ে যদি বলে, বাবা আমাকে একটি সন্তান দেন, একদিকে শাহ আলী বাবার মাজারে গিয়ে বাবার কাছে চাওয়ার কারণে বাবা তো দিতে পারবে না সন্তান, জীবন দিতে পারবে না। শাহ আলী বাবার কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। শাহ আলী বাবার মাজারে গিয়ে চাওয়ার কারণে এক তো সন্তান পাবে না, এদিক দিয়েও সে ব্যর্থ, বঞ্চিত। দ্বিতীয়ত এই শাহ আলী বাবার মাজারে চাওয়ার কারণে সে ইমান থেকেও বঞ্চিত, সে আর মুমিন থাকবে না, তার আর ইমান থাকবে না, শেষ, ইমান হারা। ওইদিকে সন্তান হারা, বাবা দিতে পারতেছে না, সন্তান হারা, আবার এদিকে বাবার কাছে চাওয়ার কারণে ইমান হারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عند سدرة المنتهى عندها جنة المأوى. وقال النبي صلى الله عليه وسلم: لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
रूह हुस्ने मुस्तफ़ा रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हक से आए जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाक कून सीना बातिंग मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে বক্তি বরে মোহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার সূরা নজমের 14 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা গত সপ্তাহে করতেছিলাম। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়লে আমাদের কি লাভ হবে এই বিষয়ে আজকে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, নামাজ যারা পড়বে, নামাজের প্রতি যারা যত্নবান হবে তাদের কি লাভ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, নামাজ যারা পড়ে তাদের পুরস্কার কি, নামাজের ফায়দা কি, নবীজি হাদিসের মধ্যেও বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর আমল করে, নামাজ পড়ে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। তাহলে বোঝা গেল আমলের মধ্যে, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা রেখেছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে বোঝা গেল চাবি ছাড়া যেমন ঘরে ঢোকা যায় না, নামাজ ছাড়াও জান্নাতে ঢোকা যাবে না। জান্নাতে প্রবেশ করতে হলে চাবি লাগবে, আর চাবি হলো নামাজ। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে, নামাজের প্রতি যত্নবান হবে, তারা জান্নাতের মালিক হবে। মুহতারাম হাজিরিন, এখন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। জান্নাতটা কোথায়? দ্বিতীয় বিষয় হলো জান্নাতে যাব কিভাবে। দুইটা বিষয়।
একটি হলো জান্নাত কোথায়, আরেকটি হলো জান্নাতে যাব কিভাবে। কারণ আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমাদের যে বাড়ি এটা আসল বাড়ি নয়, দুনিয়ার বাড়িটা আমাদের আসল নয়, বরং আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি হলো জান্নাত। যারা নরসিংদীর মধ্যে বাড়ি করেছে শালিদায়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি শালিদায় এত বড় বাড়ি করেছেন, 5 তলা বাড়ি বিল্ডিং করেছেন, এটাই কি আপনার আসল বাড়ি? এখানে তো আপনার সব কিছু আছে, আপনার এখানে ইন্ডাস্ট্রি করেছেন, বাড়ি করেছেন, সব কিছু এখানে। তখন লোকটা বলে যে না, আমার যদিও এখানে সব কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিল্ডিং আছে, ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আমার আসল বাড়ি এটা নয়। কোথায়? যে আমার আসল বাড়ি কুমিল্লা। ওইটা আপনার আসল বাড়ি। কুমিল্লা আসল বাড়ি কেন? সব তো আপনার এখানে, ওখানে আপনি যান না, এখানেই সারা বছর থাকেন, তাও ওইটা আপনার কুমিল্লা আসল বাড়ি কেন? তখন সে বলে ওইটা আমার পৈতৃক সম্পত্তি, ওই বাড়িটা আমার ওয়ারিশ সূত্রে আমি পেয়েছি, যদিও সেখানে না থাকি, সেটা আমার পৈতৃক সম্পত্তি, এই জন্য ওইটা আমার আসল বাড়ি, যদিও সেখানে যাই না, থাকি না। মুহতারাম হাজিরিন, আমরা ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে আমরা থাকতেছি। এখানে আমাদের ঘর বাড়ি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের গাড়ি, আমাদের ছেলে সন্তান, সব কিছু আমাদের এখানেই। কিন্তু এই দুনিয়া এটা আমাদের আসল বাড়ি নয়। কারণ আসল বাড়ি তো পৈতৃক সম্পত্তি, যেখানে আমাদের বাবা মা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি। তারা আমাদের বাবা মা, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে তাদেরকে জান্নাতের মধ্যে বসবাসের জন্য দিয়েছেন, যে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বসবাসের পরে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, বলেছেন কুলনাহবিতু মিনহা জামিআ, তোমরা উভয়ে তোমরা জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে তোমরা নেমে যাও। আল্লাহ তাআলা বলেননি তোমরা বের হয়ে যাও, আল্লাহ তাআলা বলেছেন তোমরা জান্নাত থেকে নেমে যাও। তাহলে জান্নাত থেকে তারা নেমে গেছেন। বাবা মা যেহেতু জান্নাতে ছিলেন, তাহলে বোঝা গেল আমাদের পৈতৃক সম্পত্তি হলো জান্নাত, আমাদের আসল বাড়িটা হলো জান্নাত। যদিও এই জান্নাত অনেকেই অস্বীকার করে। যারা নাস্তিক তারা বলে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু ঘুরে দেখলাম, পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু পর্যন্ত ঘুরে দেখলাম, কিন্তু কোথাও তো জান্নাত দেখলাম না। আবার শুধু তাই নয়, উপরে যেতে যেতে মঙ্গল গ্রহে পর্যন্ত চলে গেছি, চাঁদে পর্যন্ত চলে গেছি, সেখানেও তো জান্নাত বলতে কিছুই দেখলাম না। সুতরাং জান্নাত বলতে কোনো কিছুই নেই। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, আপনি জান্নাতকে অস্বীকার করতেছেন কেন? তখন সে বলে আমরা যারা নাস্তিক, আমরা যা চোখে দেখি না তা আমরা বিশ্বাস করি না। সুতরাং পৃথিবী ঘুরে দেখেছি, উপরেও দেখেছি, কিন্তু জান্নাত তো দেখি নাই।
এই জন্য যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। এই জন্য জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই, আল্লাহ বলতে কিছুই নেই। আল্লাহকে দেখা যায় না, জান্নাতকে দেখা যায় না, জাহান্নামকে দেখা যায় না, সুতরাং যা দেখি না তা বিশ্বাসও করি না। মুহতারাম হাজিরিন, অথচ তারা মুখে বলে এক, কিন্তু তাদের কাজ হলো ভিন্ন। এমন অনেক উদাহরণ পেশ করা যাবে যে তারা চোখে দেখে না কিন্তু বিশ্বাস করে। যেমন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার ভিতরে কি জান আছে? জান? সে বলবে হ্যাঁ আছে তো। সে কি অস্বীকার করবে না স্বীকার করবে? যদি জিজ্ঞাসা করা হয় নাস্তিককে, আপনার ভিতরে কি জান আছে নাকি নাই, তখন সে কখনোই বলবে না যে আমার ভিতরে জান নেই, সে বলবে আমার ভিতরে জান আছে। যদি আপনার ভিতরে জান থাকে, আপনার এই জানকে আপনি কয়দিন কতদিন আপনি দেখেছেন? একদিনও কি আপনি আপনার জানকে দেখেছেন? কি বলেন, জানকে কি দেখা যায়? আত্মাকে কি দেখা যায়? জানকে তো দেখা যায় না, আত্মাকে দেখা যায় না। আপনি নিজেই বললেন আপনি চোখে যা দেখেন না তা বিশ্বাস করেন না। এই জন্য আল্লাহকে চোখে দেখেন না, জান্নাত জাহান্নাম দেখেন না, বিশ্বাস করেন না। তাহলে আপনি তো আপনার জানকেও দেখেননি, তাহলে এটা কেন বিশ্বাস করলেন? তাহলে আপনার বক্তব্য আর আপনার মতামত ঠিক নেই। শুধু কি তাই? নাস্তিকরা বলে যা চোখে দেখি না বিশ্বাস করি না। তাহলে তাকে যদি আমরা জিজ্ঞাসা করি, তুমি যে তোমার বাবার সন্তান, এটাই যে তোমার বাবা, এটাই যে তোমার মা, এটা তো তুমি চোখে দেখনি। কারণ তুমি যে তোমার এই বাবার অরজ্জার সন্তান, তার নাপাক পানি থেকেই যে তুমি হয়েছ, তুমি তো তখন ছিলে না। যখন মা বাবা একাকার হয়েছিল তখন কি সে পৃথিবীতে ছিল? না, তুমি তো ছিলে না, তুমি তো দেখনি। তোমার বাবা তো অন্য কেউ হতে পারে, তোমার মা তো অন্য কেউ হতে পারে। ঠিক তুমি না দেখে যেমন তোমার জানকে তুমি বিশ্বাস করো, না দেখে যেমন তুমি তোমার বাবাকে, তুমি তোমার মাকে যেমন বিশ্বাস করো, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাকেও না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখেও বিশ্বাস করার নামই ঈমান এবং মুসলমান। ঠিক কিনা? বিশ্বাস করতে হবে। আর তুমি দেখবে কিভাবে জান্নাত? জান্নাত তো আল্লাহ তাআলা আর দুনিয়াতে রেখে দেননি। জান্নাতের ঠিকানা কোথায় আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন। জান্নাত কোথায় সেই পর্যন্ত তোমাকে যেতে হবে, তারপরে তো তুমি জান্নাত দেখবে। কি বলে, ঠিক না বেঠিক? জান্নাত যেখানে আল্লাহ তাআলা বানিয়েছেন সেই পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে, তাহলে তুমি জান্নাত দেখতে পারবে। তুমি তো শুধু দুনিয়া ঘুরে দেখেছ, দুনিয়ায় তো জান্নাত বানাননি। তুমি আসমানের উপর পর্যন্ত যাওয়া তো দূরের কথা, একটা গ্রহ পর্যন্ত গিয়েছ, আসমান পর্যন্ত যাইতে পারোনি, তাহলে তুমি জান্নাত দেখবে কিভাবে? জান্নাত কোথায় আল্লাহ তাআলা স্পষ্ট কালামে পাকের মধ্যে 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা নজমের 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা শোনো, ইনদা সিদরাতুল মুনতাহা, জান্নাত হলো সিদরাতুল মুনতাহার মধ্যে, ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার কাছে আমি আল্লাহ তাআলা বসবাসের জান্নাত নির্মাণ করেছি। সিদরাতুল মুনতাহার কাছে আমি আল্লাহ তাআলা বসবাসের জান্নাত, তোমরা যে আসল বাড়ি, তোমাদের এই আসল বসবাসের বাড়ি জান্নাত আমি সিদরাতুল মুনতাহার কাছে আমি নির্মাণ করেছি। আল্লাহ তাআলা কোথায় নির্মাণ করেছেন স্পষ্ট বলে দিয়েছেন। আর সিদরাতুল মুনতাহা কোথায়
সিদরাতুল মুনতাহা হলো আমাদের উপরে 7টা আসমান। আমরা যেখানে বসে আছি আমাদের উপরে শূন্য, শূন্যের উপরে প্রথম আসমান। এই শূন্য যতটুকু প্রশস্ত, প্রথম আসমানটাও ঠিক ততটুকু প্রশস্ত। শূন্য থেকে প্রথম আসমান যতটুকু দূরত্ব, যতটুকু প্রশস্ত, ঠিক আসমানটাও, প্রথম আসমানটাও এতটুকু প্রশস্ত। এভাবে আবার শূন্য, আবার দ্বিতীয় আসমান এত প্রশস্ত, আবার তৃতীয় শূন্য, আবার তৃতীয় আসমান এত প্রশস্ত। এভাবে সপ্তম আসমান পার হওয়ার পরে হলো সিদরাতুল মুনতাহা। আর ওই সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ তাআলা আমাদের জন্য আসল বাড়ি জান্নাত নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এখন যারা নাস্তিক তারা তো প্রথম আসমান পর্যন্তই যেতে পারেনি, তাহলে তারা এই জান্নাতুল ফিরদাউস জান্নাত তারা কিভাবে দেখবে? মুহতারাম হাজিরিন, এবং জান্নাত যে আছে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমাদের আসল বাড়ি আমাদের বাবা মা দেখে এসেছেন, বসবাস করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, নবীজি বলেছেন, আমরা আমাদের বাবা মার কথায় আমরা জানতে পেরেছি। সুতরাং যেহেতু সবার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা বিশ্বাসও করি, আশা করা যায় আমরা এই বিশ্বাসের কারণে আমাদের আসল বাড়িতে একদিন ইনশাল্লাহ যাবই যাব। জুরবান ঠিক কিনা? আর যারা বিশ্বাস করে না, যারা অস্বীকার করে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা বললেন, কুলনাহবিতু মিনহা জামিয়া, আদম হাওয়া তোমরা জান্নাত থেকে নেমে যাও। তাহলে বোঝা গেল মানুষ নামে কখন? যদি উপরে থাকে। উপর থেকে মানুষ নিচের দিকে নামে। কোনো চোর যদি চুরি করার জন্য আম গাছের মধ্যে উঠে যায়, তখন মালিক গাছের নিচে গিয়ে বলে না, এই বের হ, বের হ, বলে নেমে আয়, গাছ থেকে দ্রুত নামো। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন, আদম হাওয়া নেমে যাও, উভয়ে নেমে যাও। তাহলে বোঝা গেল জান্নাত হলো উপরে, আর নামার কথা বলেছেন নিচে। দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, তাহলে দুনিয়া থেকে উপরে হলো জান্নাত, আর উপর থেকে নিচে হলো দুনিয়া। এই আয়াত থেকেও বোঝা যায় জান্নাত হলো উপরে, যেহেতু নামার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এখন এই জান্নাতের ঠিকানা আমরা পেলাম। জান্নাত হলো উপরে, সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এখন এই জান্নাতের মধ্যে আমরা যাব কিভাবে? জান্নাতের ঠিকানা তো পেলাম, কিন্তু জান্নাতে যাব কিভাবে? জান্নাত যেহেতু উপরে, কেউ যদি কূপের মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে যদি কেউ পড়ে যায়, কূপ থেকে ওঠার জন্য 4টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো একটা রশির প্রয়োজন, যে রশিটা নিচের দিকে ছাড়া হবে। 2 নাম্বার, রশিটা হতে হবে মজবুত হতে হবে, দুর্বল রশি হলে হবে না। 3 নাম্বার, যে কূপে পড়ে গেছে সে এই রশিকে অনেক মজবুত করে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে মজবুত করে। দুর্বলভাবে ধরলে হবে না, উঠতে পারবে না। 4 নাম্বার, যিনি রশিটা ছেড়েছেন উনি টেনে এই রশিটাকে তুলতে হবে উপরের দিকে, তাহলে একজন মানুষ নিচ থেকে উপরে উঠতে পারবে। আমাদের জান্নাত তো উপরে, এজন্য আমরা যদি জান্নাতে যেতে হয় তাহলে উপর থেকে আল্লাহ তাআলা, যেহেতু জান্নাতের মালিক, উনি একটি রশি পৃথিবীতে ফেলতে হবে, ছাড়তে হবে। একটি রশি ছাড়তে হবে জান্নাত থেকে দুনিয়ায়। রশিটা হতে হবে মজবুত।
রশিটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা যদি টান দেন তাহলে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে পারবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তাহলে রশি ছাড়তে হবে। আল্লাহ তাআলার কাজ হলো তিনটি আর আমাদের কাজ হলো একটি। আল্লাহ তাআলার কাজ হলো রশি ছাড়া, আল্লাহ তাআলার কাজ হলো রশিটা মজবুত করা, আল্লাহ তাআলার কাজ হলো টেনে বান্দাকে উপরের দিকে ওঠানো, আর আমাদের কাজ হলো শুধুমাত্র আঁকড়ে ধরে থাকা। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রশি ছেড়েছেন কিনা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরানের 103 নং আয়াতের মধ্যে বলেন যে আমি তোমাদের জন্য একটা রশি ছেড়েছি। কারণ যেই রশিটা, এই রশিটা কোনো দুনিয়ার রশি নয়, আমাদের পাট দিয়ে মোড়ানো রশি হলে হবে না, এটা ছিঁড়ে যাবে, এত উপরে এটা যাবে না, টেনে ওঠানো সম্ভব নয়। এটা বান্দার কোনো রশি নয়, এটা আল্লাহ তাআলার রশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা একটি রশি ছেড়েছেন। সূরা আলে ইমরানের 103 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা মজবুতভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। জামিআ, তোমরা সকলে মিলে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা একটা রশি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ছেড়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? একটি রশি ছেড়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর রশিকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা ওয়াতাসিমু শব্দ ব্যবহার করেছেন। ইতাসমা ইয়াতাসিমু, এর অর্থ হলো মজবুতভাবে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা আখযা ইয়াখুযু থেকে খুযু বলেননি, খুযু আখযা ইয়াখুযু থেকে শুধু ধরা। আর ইতাসমা ইয়াতাসিমু মানে মজবুতভাবে ধরা। মজবুত সে পাকার না, মজবুতভাবে ধরাকে বলা হয় ইতাসমা ইয়াতাসিমু, ইতাসিম। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা একটি রশি ছেড়েছেন। এই রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা বলেছেন, মুহতারাম হাজিরিন, আমাদের কাজ হলো শুধু ধরা। এই ধরা নিজের মন মতো, নিজের মনে যেভাবে চায় সেভাবে এই রশিকে ধরলে হবে না। এক একজনের ধরা এক এক রকম, কারণ সবার ধরা এক নয়। কারো ধরা মজবুত হয়, কারো ধরা দুর্বল হয়। সবাই যদি যার যার মতো করে এই রশিকে আঁকড়ে ধরে তাহলে জান্নাতে যেতে পারবে না। কারণ ধরাও বেশ কম। মুহতারাম হাজিরিন, এক গানের উস্তাদ, সে গান শেখায়, ব্রেন শিল্পী, তার শিষ্যকে 6 মাস যাবত গান শিখাইতেছে, কিন্তু সে তো আর ব্রেন শিল্পীর যে সুর, এই সুরে আর গান গাইতে পারে না। উস্তাদ 6 মাস পরে বলে, তুমি কেমন শিষ্য হলে, আজও পর্যন্ত আমার সুরটাই তুমি ধরতে পারলে না। ছাত্র ছিল একটু বোকা শোকা, সে চিন্তা করলো উস্তাদের সুরই ধরতে পারলাম না এতদিন, এটা কি কোনো ব্যাপার হলো? সে একদিন এসে উস্তাদের চিন্তা করলো যে উস্তাদের সুর তো থাকে গলায়। সে এসে উস্তাদের গলা চেপে ধরল আর বলল,
যে 6 মাস পরে আপনি এই কথা বললেন, আগে আপনি বললেন না? আপনার সুর চেপে ধরা এটা কি কোনো কঠিন বিষয়? এখন ওস্তাদের গলা যখন চেপে ধরলো, ওস্তাদের তো জিহ্বা বের হয়ে যাচ্ছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। ওস্তাদ যতই আকার ইঙ্গিতে বুঝাইতেছেন যে আরে গলা ছাড়ো, গলা ছাড়ো, সুর বলতে তো এই সুর নয়, কিন্তু সে ভাবতেছে যে মনে হয় সুর ধরা হয়নি, আরো বেশি করে চেপে ধরল। 10 মিনিটের ভিতরে ডেট হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ধরা, সুর ধরা তো এই ধরা নয়। আল্লাহ তাআলা বলেছেন তোমরা রশিকে আঁকড়ে ধরো। এজন্য রশি চিনতে হবে, তারপরে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে রশি বলে কোন রশিকে বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম সবাই এই আয়াতের ব্যাপারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত যে এই রশি বলতে হাবলিল্লাহ আল কোরআন। আল্লাহর রশি বলতে আল্লাহ তাআলা এখানে কোরআনকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, আল্লাহর রশি তো আমরা এই দুনিয়ায় খুঁজলে আর পাবো না। কি বলেন, পাবো? আল্লাহ তাআলার রশি কি এই দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে? এই দুনিয়ায় রশি কোথায়? জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত একটা রশি এসেছে, আমরা তো কেউ দেখি না। এত লম্বা রশি জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত আমরা তালাশ করলে পাবো না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রশি দিয়ে হাবলিল্লাহ আল কোরআন বুঝিয়েছেন। আল্লাহর রশি মানে হলো কোরআন। এই কোরআন নামক রশিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছেড়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটি রশিকে যদি ধরতে হয়, তাহলে মজবুতভাবে যদি ধরতে হয়, তাহলে কয় আঙ্গুলের প্রয়োজন হবে? সবাই বলেন কয় আঙ্গুল? যদি কেউ 2 আঙ্গুল ব্যবহার করে তাহলে ঝুলে থাকতে পারবে? 1 আঙ্গুল পারবে না, 2 আঙ্গুলে পারবে না, মজবুত হবে না। একটি রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হলে অবশ্যই তাকে 5 আঙ্গুলে ধরতে হবে, তাহলে মজবুতভাবে ধরা হবে। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল মজবুতভাবে ধরতে হলে 5 আঙ্গুলের প্রয়োজন। 1 আঙ্গুল দিয়ে মজবুতভাবে ধরা যাবে না। আল্লাহ তাআলার এই রশিকে 5 আঙ্গুল দিয়ে ধরতে হবে। আর এই 5 আঙ্গুলগুলো কি কি? 5 আঙ্গুলের মধ্যে 1 আঙ্গুল হলো ঈমান, দ্বিতীয় আঙ্গুল হলো ইবাদত, তৃতীয় আঙ্গুল হলো মুআমালা, চতুর্থ আঙ্গুল হলো মুআশারা, পঞ্চম আঙ্গুল হলো আখলাক। সবাই বলেন 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান। সবাই বলেন কি? ঈমান। দ্বিতীয় আঙ্গুলের নাম হলো ইবাদত। বলেন কি? ইবাদত। তৃতীয় আঙ্গুলের নাম হলো মুআমালা। বলেন অর্থ আমি বলে দেব পরে। মুআমালা। সবাই বলেন কি? মুআমালা। চতুর্থ আঙ্গুলের নাম হলো মুআশারাহ। বলেন কি? মুআশারাহ। পঞ্চম আঙ্গুলের নাম হলো আখলাক। বলেন কি? আখলাক। এই 5 আঙ্গুল দিয়ে মজবুত করে আল্লাহর রশিকে ধরতে হবে। 1 নাম্বার হলো ঈমান। ঈমানের আলোচনা যদি করা হয়, ঈমানের আলোচনা তো করা প্রয়োজন নেই। আমরা সকলে মনে করি আমরা তো সবাই ঈমানদার। 95% মানুষ ভুলের মধ্যে আছে। সবাই মনে করে আমরা তো ঈমানদার, এ আলোচনার কি প্রয়োজন? ঈমান তো আমাদের আছে। মুহতারাম হাজিরিন,
এর ভুলের মধ্যে কেন? ভুলের মধ্যে এই জন্য যে আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত আর সমাজের কিছু ভালো কাজ যদি করা যায় তাহলে সে এই সমাজে পাক্কা একজন ইমানদার। কি বলেন? মনে করি কি করি না? এমন মনে করে কি করে না? কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সদকা করে, তাহলে সমাজের মানুষ ভাবে তার মতো পাক্কা মুমিন মুসলমান আর এই এলাকায় নেই, এই সমাজে নেই, এই পৃথিবীতে নেই। আপনার পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। আবার এই মানুষটা দেখা যায় সেই মাপে কম দেয়। এই মানুষটাই দেখা যায় আবার সুদের সাথেও জড়িত। এই মানুষটাই দেখা যায় আবার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মানুষের হক মেরে দেওয়ার সাথে জড়িত। ভাইয়ের হক, বোনের হক মেরে দেওয়ার সাথে জড়িত। তাহলে সে পাক্কা মুমিন ইমানদার মুসলমান কিভাবে হবে? জোরে বলেন ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত শুধু করলেই পরিপূর্ণ পাক্কা মুমিন হওয়া যায় না। পাক্কা মুমিন হতে হলে আরো অনেকগুলো বিষয় আপনার মধ্যে থাকতে হবে, 5টা বিষয় থাকতে হবে। মুহতারাম হাজিরিন, ইমানদার কেউ দাবি করলো যে আমার ইমান আছে, সে আবার শাহ আলীর বাবার মাজারে গিয়ে যদি বলে, বাবা আমাকে একটি সন্তান দেন, একদিকে শাহ আলী বাবার মাজারে গিয়ে বাবার কাছে চাওয়ার কারণে বাবা তো দিতে পারবে না সন্তান। জীবন দিতে পারবে না। শাহ আলী বাবার কোনো ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। শাহ আলী বাবার মাজারে গিয়ে চাওয়ার কারণে এক তো সন্তান পাবে না, এদিক দিয়েও সে ব্যর্থ, বঞ্চিত। দ্বিতীয়ত এই শাহ আলী বাবার মাজারে চাওয়ার কারণে সে ইমান থেকেও বঞ্চিত, সে আর মুমিন থাকবে না, তার আর ইমান থাকবে না, শেষ, ইমান হারা। ওইদিকে সন্তান হারা, বাবা দিতে পারতেছে না, সন্তান হারা, আবার এদিকে বাবার কাছে চাওয়ার কারণে ইমান হারা, শেষ, আমও গেল সালাও গেল। কিন্তু নিজে মনে করতেছে আমি তো ইমানদার, তার ইমান যে চলে গেছে সে তো টেরও পায়নি। এই জন্য কোনো বাবার কাছে, কোনো মাজারের কাছে কোনো কিছুই চাওয়া যাবে না। সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। উনি সব কিছুর মালিক, ওনার কাছে চাইতে হবে। কোনো মাজারে, কোনো বাবার কাছে চাওয়া যাবে না, বাস শিরিক হয়ে যাবে। কারণ বাবার কাছে যদি চান তাহলে বাবাও বোঝা যায় দেওয়ার মালিক, বাবাও আপনাকে দিতে পারবে, সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ দিতে পারবে। তাহলে ওই দিক দিয়ে আল্লাহও দেওয়ার মালিক, এদিকে আবার বাবাও দেওয়ার মালিক, তাহলে মালিক আপনি কয়জন বানিয়ে ফেললেন? 2 জন। আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, তাহলে 5 আঙ্গুলের 1 আঙ্গুলের নাম হলো ঈমান। আমরা ঈমানদার, কিন্তু আবার এমন ঈমান আমাদের নামাজ পড়ি না, আমরা নামাজবিহীন ঈমানদার। নামাজ না পড়লে কি হবে? ঈমান বড় মজবুত। এমন বলিও মানুষ আওড়ায়, নামাজ না পড়লে কি হবে? ঈমান বড় মজবুত। অথচ নবীজি বলেছেন ঈমানদার এটা কপালে লেখা থাকে না। কে ঈমানদার কে ঈমানদার না এটা কপালে লেখার বিষয় নয়। নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। ঈমানদার আর কাফের বুঝবে কিভাবে? যে নামাজ পড়ে না, বুঝবে সে ঈমানদার নয়। ঈমানদার আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, ঈমানদার নামাজ পড়ে।
এখন কাফেরও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, তাহলে তার মাঝে আর আপনার মাঝে কোনো ব্যবধান নেই, পার্থক্য নেই। তাহলে আপনি ইমানদার কিভাবে হলেন? কিভাবে নিজেকে একবারে পাক্কা ইমানদার আপনি দাবি করতে পারেন? মুহতারাম হাজিরিন, এই জন্য ইমানদার দাবি করতে হলে, পাক্কা মুসলমান হতে হলে নামাজের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হলো ইবাদত। 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান, 2 নাম্বার আঙ্গুলের নাম কি? ইবাদত। সমস্ত ইবাদত আপনার জীবনে আপনি যত ইবাদত করেন না কেন, তাহাজ্জুদ সহ, তাহাজ্জুদের নামাজ সহ আপনি পড়েন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা যা কিছু আছে সবগুলো 1 আঙ্গুলের নাম ইবাদত। এর ভিতরে সব ঢুকে গেছে, বাস 1 আঙ্গুলের মধ্যেই আপনার সমস্ত ইবাদত প্রবেশ করে ফেলেছে। 1 আঙ্গুলের নাম পাক্কা মুমিন নয়, শুধু ইবাদত। এই জন্যই কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, পাক্কা মুমিন আপনি নয়। বাকিগুলো আপনার মাঝে যদি না থাকে, শুধু 1 আঙ্গুলের নাম হলো ইবাদত, তারপরে তো আরও 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার রয়েছে, ওগুলো মুহতারাম হাজিরিন। এই জন্য শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের পাশাপাশি আপনার মধ্যে বাকিগুলোও থাকতে হবে। 3 নাম্বার হলো মুআমালা। 3 নাম্বার আঙ্গুলের নাম কি? মুআমালা। মুআমালা মানে হলো লেনদেন, বেচা কেনা, বিবাহ শাদী, এই লেনদেন, ঋণ দেওয়া নেওয়া, ঋণ পরিশোধ করা, এগুলো হলো মুআমালা। 3 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআমালা। আপনার লেনদেন ঠিক থাকতে হবে। যদি কেউ আপনার কাছে 10 টাকা পায়, আর যদি আপনি ঋণ পরিশোধ না করেন, তাহলে আপনার আর জান্নাতে যাওয়া লাগবে না, কারণ আপনার লেনদেনে সমস্যা, মুআমালার মধ্যে সমস্যা। হাসরের ময়দানে কেউ পাহাড় পরিমাণ আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে চলে যাও। সে জান্নাতের পথে রওনা হবে। এবার একজন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই লোকটা কোথায় যায়? আল্লাহ তাআলা বলবে, এই লোকটা তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের দিকে যাচ্ছে। বলে, আমার তো পাওনা আছে তার কাছে, আমি তার কাছে তো কিছু পাই, তার কাছে পাও, এদিকে আসো। সে কি পায়? বলে, আমার কাছে 10 টাকা পায়, টাকা দিয়ে দাও। সে বলবে, আল্লাহ, জান্নাতে তো টাকা নেই, টাকার কোনো লেনদেন জান্নাতে নেই। কি বলেন, জান্নাতে কি টাকা আছে? জান্নাতে টাকা দিয়ে কি করবে? সে বলবে, আল্লাহ, জান্নাতে তো টাকার কোনো ব্যবস্থা নেই, টাকা দিব কোত্থেকে? তো টাকার পরিবর্তে তোমার যে নেক আমল আছে, নেক আমল দিয়ে দাও, তার তো ঋণ তো শোধ করতে হবে, পরিশোধ করতে হবে, নেক দিয়ে দাও। এবার তাকে নেক দেওয়া হবে। এখন একজন যখন তার ঋণ পেয়ে ফেলবে, তখন আরও 10 জন দাঁড়াবে, তারাও তো পাও না। কারণ যারা মেরে দেয়, মেরে দেওয়ার অভ্যাস যাদের, তারা সারা জীবনে শুধু একজনেরটা মারে না। কি বলেন, ঠিক না বেঠিক? সারা জীবনই শুধু মেরে দেয়, মেরে দেয়। যারা ভূমিদস্যু, ভূমি শুধু দখল করতেই থাকে, বিক্রি করতেই থাকে, দখল করতেই থাকে, বিক্রি করতেই থাকে। যারা সন্ত্রাস, তারা চাঁদাবাজি করতেই থাকে, করতেই থাকে। দেখা যায় শুধু একজনের তে চাঁদাবাজি করে না, বরং যতদিন সে থাকে
এই চাঁদাবাজি কারো কাছ থেকে না কারো কাছ থেকে করতেই থাকে, জোর করে টাকা দাবি করে। কি বলেন, আছে না নাই? এই চাঁদাবাজ আছে না নাই? মেরে দেয়, সন্ত্রাস, ভূমিদস্যু। মোহতারাম হাজিরিন, আজকে আপনি গায়ের জুড়ে আপনি আজকে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি করতে পারেন, মানুষেরটা মেরে দিতে পারেন, ভূমি দখল করতে পারেন, কিন্তু একদিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যে চাঁদাবাজি করেছেন, মানুষেরটা দখল করে মেরে দিয়েছেন, এই পাওনা একদম পাই টু পাই পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিশোধ করে সামনে পা বাড়াতে হবে, তাছাড়া এক কদম সামনে পা বাড়াতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, এখন সে নেক দিবে, আবার আরেক পাওনাদার দাঁড়িয়ে যাবে। নবীজি সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবাই কেরাম, সবচাইতে বড় মিসকিন কে? সাহাবাই কেরাম বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, এক লুকমার জন্য যে মানুষের ধারে ধারে যায় সে হলো সবচেয়ে বড় মিসকিন। একটি লুকমা পাওয়ার জন্য মানুষের ধারে ধারে যে ঘুরতেছে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, না, সে সবচেয়ে বড় মিসকিন নয়, বরং কিয়ামতের ময়দানে যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করবেন, কিন্তু পাওনাদার যখন দাঁড়িয়ে যাবে তখন তার নেক পরিশোধ করতে করতে এক পর্যায়ে এমন হবে সমস্ত নেক শেষ হয়ে যাবে, কিন্তু এখনও ঋণ শেষ হবে না, আরও পাওনাদার বাকি রয়ে গেছে। সারা জীবনই তো চাঁদাবাজি আর সন্ত্রাসী করেছে, এই জন্য সব তো পরিশোধ করতে হবে, আরও পাওনাদার দাঁড়ানো। আল্লাহ তাআলা বলবেন দাও, বলবে আল্লাহ নেকি তো শেষ, তো এখন আর কি দিব? এখন আল্লাহ তাআলা বলবেন, হে পাওনাদার, সে আর দিতে পারবে না, এবার তোমরা দিয়ে দাও তাকে, তোমাদের গুনাহগুলো তাকে দিয়ে দাও, তুমি যতটুকু পানা এই পরিমাণ গুনাহ তাকে দাও। সে জান্নাতি হওয়ার পরিবর্তে জাহান্নামী হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। কত মজা চাঁদাবাজির মধ্যে আর ভূমি দখলের মধ্যে আর ক্ষমতার মধ্যে, এটা ওই দিন দেখা যাবে। এই জন্য যাদের থেকে চাঁদা দাবি করা হয় আমাদের কোনো চিন্তা নেই, আমরা দিয়ে পারি না দিয়ে পারি, শরীরকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য যতটুকু না দিয়েই নয় ততটুকু তো দেওয়াই লাগে। কি বলেন, ঠিক না বেঠিক? জানের উপরে আঘাত আসে, পরিবারের উপরে আঘাত আসে, টেক্সটাইলের উপরে আঘাত আসে, না দিয়ে তার উপায় নেই। আইনের আশ্রয় চাইলেও সন্ত্রাস এসে বাস তাকে একদম জখম করে চলে যায়, তারপরে পুলিশ আসে, তার আঘাত কোথায় যাবে? টাকা তো আর ফিরে পাওয়া যায় না। এই জন্য যারা সবর করবে, যতটুকু পারা যায় চাঁদা শরীরে আঘাত করতে চাইলে তো দিয়েই দিতে হবে, দিলে ওইটা ময়দানে মাহশারে পাওয়া যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? পাওয়া যাবে, পাই টু পাই তার কাছ থেকে পাওয়া যাবে, তার নেকগুলো নিয়ে নেবেন, আর না হলে গুনাহগুলো তাকে চাপিয়ে দিবেন, বাস। মুহতারাম হাজিরিন, তাহলে বলতেছিলাম আমাদের মুআমালা, লেনদেন, এটা 3 নম্বর বিষয়, এটা আমাদের মাঝে থাকতে হবে। কারণ এগুলো বান্দার হক, আল্লাহর হক নয়, এগুলো বান্দার হক। ভাই ভাইয়ের হক মেরে দেয়। বাবা মারা গেলে বড় ভাই ছোট ভাইদেরকে দিতে চায় না, জিজ্ঞাসা করলে কি ব্যাপার, ছোট ভাইদেরকে দেন না কেন? যে সে তো খারাপ, সব বিক্রি করে কিছুদিনের ভিতরে সব শেষ করে ফেলবে। আপনার সমস্যা কোথায়? আপনি সম্পদ কুক্ষিগত করে রেখেছেন কেন? তারটা তাকে দিয়ে দেন, সে সমুদ্রে ফেলে দেখ। আপনারটা আপনি রাখুন, তারটা তাকে বুঝিয়ে দিয়ে দেন। বোনের হক পরিপূর্ণ দিয়ে দেন, সে হয়তো আপনার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু রাত্রে ওঝরে কান্না করে যে আমার হক আমাকে দেয় না। পরিপূর্ণ তাকে দিয়ে দেন।
মুআমালা আমাদের মাঝে ঠিক থাকতে হবে। 3 নাম্বার, এগুলো বান্দার হক, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সারা জীবন সেজদায় পড়ে থাকলেও কপালে যদি আপনি চিহ্ন ফেলে দেন, সারা জীবন সেজদায় পড়ে থাকতে নামাজ পড়তে এই বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কারণ এটা তো বান্দা ক্ষমা করার বিষয়, আল্লাহ ক্ষমা করার বিষয় নয়। এজন্য যার যার হক তাকে দিয়ে দেওয়া, মুআমালা ঠিক রাখা। 4 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআশারা, আচার ব্যবহার। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, ছোট বড়র সাথে কিভাবে আচার ব্যবহার করবে, বড় কিভাবে ছোটর সাথে আচার ব্যবহার করবে, সন্তান বাবার সাথে, বাবা সন্তানের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে কেমন আচার ব্যবহার করবে, এই মুআশারা ঠিক থাকা। আমাদের মুআশারা ঠিক নেই, যার কারণে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান বাবার মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মুআশারা ঠিক না থাকার কারণে ছোট বড়কে শ্রদ্ধা করে না, বড় ছোটকে স্নেহ করে না, সন্তান বাবার সাথে যেমন আচরণ করা দরকার করে না, বাবাও সন্তানের সাথে করে না, স্বামী স্ত্রীর সাথে যেমন আচরণ করা দরকার করে না, স্ত্রীও স্বামীর সাথে করে না, যার কারণে অশান্তি। এই মুআশারা, আচার ব্যবহার, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কার সাথে কেমন আচার ব্যবহার করতে হবে। মুহতারাম হাজিরিন, এই মুআশারা ঠিক না থাকার কারণে আজকে সমাজের মধ্যে ডিভোর্সের যেই প্রবণতা বেড়েই চলেছে, বিবাহ হতে না হতেই বাস ছাড়াছাড়ি, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতেছে, স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতেছে। এই মুআশারা ঠিক না থাকার কারণে নবীজির এতজন স্ত্রী থাকতে কাউকে কি নবীজি কখনো ডিভোর্স দিয়েছেন? সবাই বলেন দিয়েছেন? তাহলে আপনার তো মাত্র একজন, আপনি কেন ডিভোর্স দেন? নবীজি তো দেননি। নবীজি আদর্শ থেকে তো এই ডিভোর্সের প্রচলন নেই। নবীজির এত স্ত্রী থাকতে দেওয়া প্রয়োজন হয় না, আপনি একজনকে ডিভোর্স দিয়ে দেন কেন? আপনার মুআশারা ঠিক নেই। স্ত্রীর সাথে যেমন আচরণ করা দরকার আপনি সেমন আচরণ করেন না, আর স্ত্রী যারা স্বামীর সাথে যেমন আচরণ করা দরকার তারা করে না, এই জন্যই এই সমস্যা। মুহতারাম হাজিরিন, 5 নাম্বার আঙ্গুলের নাম হলো আখলাক। আখলাক অর্থ হলো চরিত্র। আমাদের চরিত্র ভালো হতে হবে, চরিত্র ভালো রাখতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির মধ্যে ছিল সর্বোত্তম চরিত্র, তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবীজি আরও বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাক শিক্ষা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। নবীজি আখলাক শিক্ষা দিয়েছেন। চরিত্র এটাও মূল বিষয়, আপনার চরিত্র ভালো হতে হবে। মুহতারাম হাজিরিন, এই 5টি বিষয় যদি আপনি মজবুতভাবে আঁকড়ে ধরতে পারেন তাহলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরা হলো। আল্লাহ তাআলা এক সময় এই রশিকে টান দিবেন, আর টান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা এই মজবুতভাবে এই 5 জিনিসের মাধ্যমে রশিকে ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা টান দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আঙ্গুলের নাম বলেছিলাম ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালা, 4 নম্বর মুআশারা, 5 নম্বর আখলাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি আঙ্গুল, এই 5টি বিষয়কে মজবুতভাবে আঁকড়ে ধরে জান্নাতের মালিক সকলকে হওয়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।